जय जय श्री गुरु निताई राधा कृष्णा जुगल कमला श्रेयसवितरा श्रीललिता विशाखाया दिशा शतसख्यविन्दनम् विनाशामेत सर्वदीनानाम् अखंड विश्वभूषणा देवासित देवावादं देवादिदे सर्वतीर्थनं परन्नैव बभूताले सर्वसिद्धिकमलशे विरम्बे तदम्बरा सर्वदीमानसम्मेना विरम्बेतामतीतानं तं सर्वतीशरा हरिन्नाम शरैनानं केवल सर्वतीशरा जुग्मभीषामरीताले हरिन्नामैव सर्वशस्त्रकानयम् ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पथे गोपेशा गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देहि तं प्रणमामि हरिप्रिये राधा रासे शरणासा रासेश्वरींग एवका विप्र सर्व विशारण ललिता सर्व समवेतना वृंदा वै तुलसी देवा वै प्रिया वै केशव सचा कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो नमः। श्री सनातन भट्ट रघुनाथ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই ছয় গোসাইয়ের করি চরণ বন্ধন যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায় ওম নমো ভগবতে বাসুদেবায়। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद भजनिताय गौराधेशम जप हरे कृष्ण हरे राम भजनिताय गौराधेशम जप हरे कृष्ण हरे राम भजनिताय गौराधेशम जप हरे कृष्ण हरे राम। জানিতাই জয় গুরু। তো আজকে আমরা মূলত রামায়ণ আলোচনা করব। রাম রামেশ্বর নাম রামেশ্বর বস কেবল রামে সীতানাথ হরেন্নাম অনন্তনা लक्ष्मण सर्वशब्द अविश्वमेव समवेत। ॐ हस्ति न
গোবিন্দ বিস্তরবা বিস্তবে সম্ভি ইন্দ্র শ্রবা বিষ্টমেরিতা সম্বেতনা রামায়ণ পূর্ব কথামৃতা। যখন রাবণের অত্যাচারে আমাদের এই মর্তলোক সম্পূর্ণরূপে অধর্মী হয়ে উঠেছে, যখন রাবণের অত্যাচারিত হয়ে সাধুজনরা পলায়ন করেছে, যখন আমাদের ধর্ম ধ্বংস হতে চলেছে, তখন সমস্ত দেবতাগণ মিলে এবং স্বয়ং আমার ভোলানাথ এবং সৃষ্টিকর্তা ব্রহ্মা সকল দেবতাদের সহিত ক্ষীরসাগরে স্বয়ং আমার প্রভু নারায়ণের কাছে মিলিত হন। সকলে সমাবেত হয়ে প্রভু শ্রী নারায়ণের চরণে আত্মনিবেদন করে জানান যে, হে প্রভু, স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং স্বয়ং দেবাদিদেব মহাদেবের বর পেয়ে রাবণ এইরূপ অত্যাচার শুরু করেছে, এমনকি দেবলোক থেকে দেবতাদেরও উত্থান করে দিয়েছে। তো উত্থান হওয়ার পরে যখন দেবতারা সকলে পলায়ন করে বেড়াচ্ছেন, এমন সময় তখন দেবাদিদেব মহাদেব তাদেরকে পথ দেখান। কি গীতার সেই শ্লোক আমাদের, যা অর্জুনকে প্রাণ গোবিন্দ শুনিয়েছিলেন, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अद्भुतानां धर्मस्य तदात्मानं श्रियमहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्म संस्थापनार्थाय संभवामि जुगे जुगे। अर्थात সাধু গুরুদের রক্ষা হেতু স্বয়ং আমার অনাদিরাদি গোবিন্দ যুগে যুগে তিনি অবতার বা অবতারী হয়ে সাধুজন এবং ধর্মপরায়ণ ব্যক্তিদেরকে তিনি রক্ষা করেন। তদ্রূপ স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে যখন তিনি বল লাভ করেছিলেন, সকলের পরাস্ত করার পর তিনি পেয়েছিলেন, কিন্তু অহংকারী রাবণ ভুলেই গিয়েছিল এবং মানব এবং বানরদেরকে তুচ্ছ বলে তিনি বানর এবং মানবের কাছ থেকে কোনো বর আশা করেন। তাই প্রভু শ্রী নারায়ণ তখন বলেছিলেন, এই অহংকারী রাবণ তার অহংকার বশত তিনি মানব এবং বানরের কাছ থেকে যে বর প্রাপ্ত করেননি, তাই প্রভু শ্রী নারায়ণ তিনি সেই মানব রূপেই তার মানকে ভঙ্গ করবেন। কারণ পাপীর বীজ লুকিয়ে থাকে তার পাপ কর্মের মধ্যেই। তাই তিনি, যে রাজা দশরথের কোনো পুত্র লাভ হচ্ছিল না, ওই যে বলে না, অপেক্ষা প্রতীক্ষা ধৈর্য যে ব্যক্তি জীবনে ধারণ করে বাস্তবিক, তিনি একদিন বিজয়ী লাভ করেন। তাই রাজা দশরথের পুত্র যখন লাভ হচ্ছে না, তিনি যখন পুত্রর অভাবে পুত্র শোকে যখন ভেঙে পড়েছেন, তখনই আমার প্রভু শ্রী রাম, লক্ষ্মণ, ভরত এবং শত্রুঘ্ন, চার পুত্র, যা এতই পরাক্রমী, শত্রুঘ্নর জন্মকুণ্ডলিতেই ছিল সমস্ত শত্রুকে তিনি দমন করবেন। আর প্রভু শ্রী রাম তো আমার স্বয়ং নারায়ণের অবতার, এক অংশ। অনেকে আমরা মনে করি স্বয়ং প্রভু শ্রী নারায়ণই তিনি স্বয়ং, অবশ্যই তিনি আমার অনাদিরাদি গোবিন্দেরই অংশ বা তার স্বরূপ, কিন্তু তিনি এক অংশ স্বরূপ। এখানেই অনেকে ব্যাখ্যায় ভুল করেন বা ভুল বোঝেন
যে তিনিই একমাত্র পরম ব্রহ্ম, কিন্তু নন। আমরা শাস্ত্রে যে নারায়ণের ব্যাখ্যা পাই তার মধ্যে আমরা তিনজন, মোট চারজন নারায়ণের ব্যাখ্যা পাই। তা একজন তো আমার মূল নারায়ণ অনাদিরাদি গোবিন্দ, এছাড়াও আরো তিনজন নারায়ণ রয়েছেন। তাই ক্ষীর সাগরে শোভিত যে নারায়ণ রয়েছেন তার এক অংশ শক্তি হলেন আমার প্রভু শ্রীরাম। আর যেখানে আমার পবনপুত্র হনুমান ছিলেন আমার ভোলানাথের রুদ্র অবতার, অর্থাৎ 10 অংশ শক্তি ছিলেন আমার স্বয়ং হনুমান বজরংবলী। এই যে অংশ শক্তির বিভেদ রয়েছে এটা কেমন? সর্বপ্রথম জানতে হবে হনুমানকে, আর হনুমান যে তার রুদ্র অবতার স্বয়ং ভোলানাথের, আর এই ভোলানাথই বা কে? সর্বপ্রথম বলে রাখি, ভোলানাথ হলো আমার স্বয়ং প্রভু শ্রী নারায়ণের গুণ অবতার। তিনি হলেন স্বয়ং আমার মহাবিষ্ণু, অর্থাৎ মূল নারায়ণের গুণ অবতার হলো আমার ভোলানাথ। তাই যিনি গুণ অবতার, তাই তাদেরকে একত্রে বলা হয় হর হরি। অর্থাৎ এই হর এবং হরি এদের মধ্যে কোনো ভেদ নেই, দুজনেই একই। যেমন আমার রাধা কৃষ্ণ, যেমন কোনো ভেদ নেই, যিনি রাধা তিনি কৃষ্ণ, যিনি কৃষ্ণ তিনি রাধা, তেমনি হর এবং হরিও তাই। যিনি হর তিনিই হরি, যিনি হরি তিনি হর। তাই হর হরির আলোচনা করতে গিয়ে একটুখানি সত্য যুগে আমরা ফিরে যাচ্ছি, নাহলে পূর্ণ আলোচনার ব্যাখ্যাটা হয় না। এই যে হর হরি, এই হর হরি তিনি এসেছেন কোথায় জানো? সত্য যুগে নবদ্বীপে এসে গেছেন। কিভাবে এসে গেছেন? আপনারা যারা নবদ্বীপ পরিক্রমায় গেছেন, 9টা দ্বীপের যারা পরিক্রমা করেছেন তারা জানবেন সেই নবদ্বীপ পরিক্রমায় হরহর মন্দির আছে। এই হরহর মন্দিরটায় কি মাহাত্ম্য রয়েছে জানো? ওখানে আমার স্বয়ং শ্রী বিষ্ণুর ডান চরণ রয়েছে। কেন ডান চরণ রয়েছে? তবে আরেকটি চরণ কোথায়? বলছে যখন গয়াসুরকে তিনি বধ করার জন্য এই মর্তে তার চরণ রেখেছিলেন, তখন তার প্রথম ডান চরণ রেখেছিলেন নবদ্বীপে, আর গয়াতে তার বাম চরণ দিয়ে গয়াসুরের গলায় চরণ রেখে তার বাম চরণ দিয়ে তার বধ করেছিলেন। তাই আমরা যেখানে গয়াতে পিণ্ড দিতে যাই সেই স্থানের নাম গয়া হয়েছে গয়াসুরের নাম হেতু। তাই শ্রীবিষ্ণু আমাদের এই পুণ্যভূমি এই নদিয়ায় তার সত্য যুগে তার চরণ রেখে গেছেন, যা আমরা হয়তো অনেকেই জানি না, অথচ আমরা নবদ্বীপবাসী। আমরা নবদ্বীপবাসী, কিন্তু এগুলো আমরা জানি না। এছাড়াও সুবর্ণ বিহার অর্থাৎ সুবর্ণ রাজার বাড়িও রয়েছে, যা সত্য যুগের স্তম্ভ, যা পুণ্ডক মুনি ওখানে তপস্যা করে তার ত্রিশূল যে শিলার মধ্যে বিদ্ধ করে রেখেছিলেন, পুণ্ডক মুনি, যার সমস্ত একাদশীর মাহাত্ম্য এবং বেদ পুরাণ সকল কিছুতেই আমরা পাই। তিনি ওখানে বসে তপস্যা করেছিলেন এবং তার ত্রিশূল সেই স্তম্ভের মধ্যে যেখানে তিনি গেড়ে রেখেছিলেন তা আজও দর্শন মেলে সুবর্ণ রাজার বাড়িতে। এই সুবর্ণ রাজার বাড়ি কিন্তু সত্য যুগের, যা সত্য যুগের এক একটা স্তম্ভ আজও সেখানে প্রকট রয়েছে। আর সুবর্ণ রাজার বাড়ি তো ধীরে 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 মাটির তলে লিপ্ত হয়ে গেছে, কিন্তু সেই স্তম্ভগুলো আজও আছে, যার দর্শন মেলে। তাহলে দেখো, আমরা নবদ্বীপবাসী বা নদিয়াবাসী কতটা পুণ্য ভূমিতে বাস করি। ধাম শিরোমণি নবদ্বীপ এমনি এমনি হয়নি, সমস্ত ধামের তিনি শিরোমণি। তবে সমস্ত ধামের শিরোমণি ছিল না। সমস্ত ধামের শিরোমণি কখন হলো? যখন আমার গৌর হরি এলো, তখন এই নবদ্বীপ সমস্ত ধামের শিরোমণি হলো।
তো প্রভু শ্রী রাম যখন রাজা দশরথের পুত্র হয়ে কৌশল্যা মায়ের গর্ভে যখন তিনি জন্ম নিলেন এবং কৈকেয়ীর গর্ভে জন্ম নিলেন ভরত, আর সুমিত্রার গর্ভে জন্ম নিলেন লক্ষ্মণ এবং শত্রুঘ্ন। এই ছিল চার ভাই। এই চার ভাই এমন ছিল, তাদের যখন কুণ্ডলী বিচার করেছিল তখন তাদের কুণ্ডলিতে স্বয়ং বৈশিষ্ট্য মুনি একটা অদ্ভুত মিল পেয়েছিল। কি মিল জানো? যে রাম আর লক্ষ্মণের এইরূপ ভাতৃপ্রেম হবে যা জগৎ সংসার তার সাক্ষী থাকবে, আর ভরত আর শত্রুঘ্নর এইরূপ মিল হবে যেন দুই ভাই নয়, এক আত্মা দুই দেহ। স্বয়ং বৈশিষ্ট্য মুনি তিনি ছিলেন রাজা দশরথের রাজত্বের কুলগুরু, যার দীক্ষা শিক্ষা অনেকের মধ্যেই ধারণা আছে, আচ্ছা দীক্ষার কথা তো শোনা যায়, শিক্ষা তো আগে কখনো শুনিনি। তো দীক্ষা এবং শিক্ষা বৈশিষ্ট্য মুনির কাছ থেকেই তিনি পেয়েছিলেন। আর কি, যখন চার পুত্র যখন বড় হলো, যখন বৈশিষ্ট্য মুনির কাছে তারা শিক্ষা লাভের জন্য দীক্ষাকে গ্রহণ করে যখন গুরুকুলে গেলেন, তো দীক্ষাকে গ্রহণ করে তো গেলেন, তার দীক্ষাকে গ্রহণ করে তারা কোথায় গেলেন? গুরুকুলে গেলেন। কি পেতে? শিক্ষা অর্জন। তা অনেকের মধ্যে প্রশ্ন জাগে, শিক্ষা কবে মন্ত্র হলো? প্রত্যেক যুগে যুগেই দীক্ষাও ছিল, শিক্ষাও ছিল। শিক্ষা শুধু আমাদের তৈরি করা নয়, অনেকের মধ্যে ব্যর্থ এমন ধারণা রয়েছে। প্রত্যেক যুগেই ছিল, এমন কোন যুগ নেই যে যুগে শিক্ষা মন্ত্র ছিল না। শিক্ষা মন্ত্র কি আসলে? আর শিক্ষা মন্ত্র গ্রহণ না করলে তো যুগল কিশোরীর সেবাই পাওয়া যায় না। দীক্ষা দ্বারা যুগল কিশোরীর সেবা করা যায় না। তোমার ওই গৃহে যে পঞ্চতত্ত্ব রয়েছে সেখানে ফুল জল দিতে পারো, যুগল কিশোরীর সেবা করতে গেলে শিক্ষার ঘর আশ্রয় করতে হবে। কেননা যদি গোপাল বীজ, গোপাল গায়ত্রী, রাধা বীজ, রাধা গায়ত্রী যদি না পাও, যুগল কিশোরীর সেবা পাওয়ার অধিকারী হতে পারো না। মঞ্জুরে স্বরূপে যদি না আসো, যোগপীঠ সিদ্ধ হওয়া এত সহজ নয়। আগে মঞ্জুরি স্বরূপ, তারপরে তো যোগপীঠে যাবে। এত সহজ নাকি ভজনের পথ? তো প্রভু শ্রী রাম যখন তার বাকি তিন ভাতাদেরকে নিয়ে যখন তারা শিক্ষা লাভের জন্য যখন গুরুকুলে গেলেন, সেখানেই গুরুকুলে তারা আমাদের যে দেহতত্ত্ব সম্বন্ধিত তার আত্মজ্ঞান মানে যোগ তত্ত্ব তারা শিক্ষা নিলেন। আচ্ছা, শিক্ষা মন্ত্র যদি না নিয়ে এবার যোগ তত্ত্ব তোমাকে কে শেখাবে? কে শেখাবে? কে শেখাবে? এমন কেউ আছে? কেন? দীক্ষা মন্ত্রের দ্বারা তোমার গুরু, দীক্ষা গুরু হস্তশুদ্ধ করে দিল। তা যোগ তত্ত্ব জানতে গেলে তো তোমার ভেতরটা শুদ্ধকরণটা কে করে দেবে? অর্থাৎ তোমার ভেতরে যা বাস করছে, তোমার যে ইন্দ্রিয়, সেগুলো যদি তোমার বশে না আসে, বশীভূত না হয়, তার যদি আত্মজ্ঞান, তার যদি কৌশলে রাখার পদ্ধতি যদি অবলম্বন না করো, এই যোগ তত্ত্ব তুমি জানবে কি করে? এই যোগ তত্ত্ব জানতে গেলে তোমাকে শিক্ষার ঘরেই কেবলমাত্র আসতে হবে। শিক্ষার ঘরে না আসলে যোগ তত্ত্ব জানা যায় না। আমার কপিলমণি তো যোগ তত্ত্বকে বিশ্লেষণ করে দিয়েছিলেন। তা তিনি বিশ্লেষণ করে দিয়েছেন, কিন্তু তার আত্মজ্ঞান কোথায় পাবো আমি? তিনি বিশ্লেষণ করে দিয়ে গেলেন, কিন্তু তার আত্মজ্ঞানটা আমি পাবো কোথায়? কে দেবে আমায়? এই কারণে আমরা শিক্ষার ঘরকে আশ্রয় করি। কেননা এই যোগ তত্ত্ব না জানলে, এই যোগপীঠ সম্বন্ধে না জানলে সূক্ষ্ম শরীর কখনোই প্রাপ্ত পদ্ধতি জানা যায় না। এটাই হলো সেই পূর্ণ গভীর তত্ত্ব। এটি হলো সেই পূর্ণ গভীর তত্ত্ব যা
প্রভু শ্রী রাম গুরুকুলে গিয়েছিলেন সেই শিক্ষা লাভের হেতু। প্রত্যেক যুগে যুগেই ভগবান অবতার বা অবতারী হয়ে এসেছে। গুরু সবাই ধরেছে, স্বয়ং ভগবান এসেও ধরেছেন, আমার গৌর হরি ধরেছেন, আমার প্রভু শ্রী কৃষ্ণও ধরেছেন, আমার প্রভু শ্রী রামও ধরেছেন, অর্থাৎ প্রত্যেকেই ধরেছেন। প্রত্যেক যুগে যুগেই স্বয়ং ভগবান অবতার বা অবতারী হয়ে এসে গুরুচরণে আশ্রিত সবাই হয়েছে। তাহলে এবার তারা গুরুচরণে আশ্রিত হলো, তার দেহতত্ত্ব জানলো, অস্ত্রবিদ্যা তারপরে তারা প্রাপ্ত হলো। অস্ত্রবিদ্যার জ্ঞান কিন্তু তখনও দেয়নি, কেননা যোগতত্ত্ব না জানা পর্যন্ত অস্ত্রের জ্ঞান দেওয়া যাবে, কিন্তু তা নিক্ষেপ করার পদ্ধতি জানা যাবে না। সূত্রটা দেখো, প্রত্যেকের সাথে প্রত্যেকে জুড়ে আছে। অর্থাৎ অস্ত্রশস্ত্রের জ্ঞান দিল, কিন্তু তার পদ্ধতি কিন্তু জানা যাবে না। তখনই যোগতত্ত্ব লাগবে। কেন? সহস্র অস্ত্র রয়েছে, কটা অস্ত্র আমি মনে রাখবো? এই যে মনে রাখা, এই যে আমরা অনেকেই বলি বাবা কত কিছুই তো শুনি, কিছুই তো মনে রাখি না, মনে থাকে না। মনে থাকবে কিভাবে? যোগতত্ত্বে যতক্ষণ না আসা যাবে, যখন তুমি যোগতত্ত্বে আসবে, চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে তোমার সমস্ত কিছু দৃষ্টিগোচরে আসবে। এটাই হলো যোগতত্ত্ব। অর্থাৎ স্মরণে যাওয়ার সঙ্গে সঙ্গেই তা তোমার স্মরণ হয়ে যাবে। যোগতত্ত্বে যদি আমি না যাই, যোগবিদ যদি আমি না জানি, এগুলো জানা সম্ভব নয়। কেননা আমার মন এতটাও কন্ট্রোল নয়। কেননা আমার মনের মধ্যে তো অকথা, কুকথা, ভালো কথা, মন্দ কথা সবই রয়েছে। আমার চারিপাশে যারা রয়েছে মনের মধ্যে তারাও রয়েছে, আমার চারিপাশে যারা নেই তারাও আমার মনের মধ্যে রয়েছে। তাহলে একটা মনের মধ্যে এত কিছুকে রাখা কি সম্ভব? মন তো আমার একটাই, অথচ এই মনের মধ্যে কতজন রয়েছে, আমার আত্মীয়, পরিজন, বন্ধু, বান্ধব। আবার এই মনের মধ্যে আমার গোবিন্দকেও আমি রেখেছি। সম্ভব? আমাদের ভজন কেন হয় না? আমার এই একটা মনের মধ্যে আমি সবাইকেই রেখে দিয়েছি তাই। আর যোগপীঠ যারা পেয়েছে, যোগপীঠ আশ্রয়ে যারা গেছে, তাদের ওই মনটার মধ্যে একজনই আছে, আর কেউ নেই। কে রয়েছে? আমার প্রভু শ্রী মূল নারায়ণ, মানে আমার অনাদি আদি গোবিন্দ, সর্বকারণের কারণ। হরিবল হরিবল হরিবল। তার মনের মধ্যে কেবল একজনই আছে, তাই ওই মনের মধ্যে আর কেউ প্রবেশ করতে পারে না। কেন পারে না? গুরুদেব সেটি এমন মন্ত্র শক্তি দিয়ে তা বেঁধে দিয়েছেন, যাকে ভেদ করা সম্ভব নয়, লক্ষণ রেখার মতো। রাবণ এত পরাক্রম, এত শক্তিশালী, কিন্তু লক্ষণ যখন মাতা সীতাকে গণ্ডি কেটে, কি গণ্ডি কেটেছিলেন? গুরু প্রদত্ত মন্ত্র শক্তি দ্বারা গণ্ডি কেটেছিলেন। অথচ লক্ষণের কাছে শক্তিতে রাবণ কয়েক গুণে গিয়ে, রাবণ যখন মৃত্যুপ্রাপ্ত, যখন তিনি দেহত্যাগ করবেন, প্রভু শ্রী রাম লক্ষণকে বলছে স্বয়ং রাবণের থেকে তুমি কিছু জ্ঞান অর্জন করো। কোন মার্গে গেলে পরে রাবণ এই রূপ পরিস্থিতি হতে পারে? কিন্তু গুরু প্রদত্ত মন্ত্র মানে যোগপীঠ যে জানে, যোগ তত্ত্ব যে জানে, তার ওই গুরু প্রদত্ত মন্ত্রের এই রূপ শক্তি রয়েছে। তাই রাবণ এত শক্তিশালী হয়েও তাকে ভেদ করতে পারেনি। তাই ছলনার আশ্রয় করে মাতা সীতাকে তার হরণ করতে হয়েছিল। সেই আলোচনা তো পরে আসে। অর্থাৎ এই যোগপীঠ থেকে যখন তিনি কৃপা পেলেন, তখন তিনি কি করলেন? তখন এই যোগপীঠ অর্থাৎ যোগতত্ত্ব জানার পরে তখন তিনি সমস্ত অস্ত্র প্রাপ্ত হলেন। তো সমস্ত অস্ত্র প্রাপ্ত হয়ে যখন তিনি সেই মার্গে প্রবেশ করলেন, অর্থাৎ অস্ত্র চালনা শক্তিও তখন তিনি পেলেন। কেননা এমন কিছু দিব্যাস্ত্র ছিল যে দিব্যাস্ত্র প্রয়োগের জন্য যোগতত্ত্ব জানতে হবে, নইলে সেই দিব্যাস্ত্র প্রয়োগ হবে না।
সাধারণ অস্ত্র প্রয়োগ যে কেউই করতে পারত, কিন্তু দিব্যাস্ত্রের জ্ঞান একমাত্র তাকেই দেয়া হতো যে যোগতত্ত্বকে জানতে পারত। কেননা যোগতত্ত্ব না জেনে যদি কেউ দিব্যাস্ত্রর জ্ঞান পেয়ে যায় তবে বিস্মরণ যে কোনো সময় ঘটিয়ে ফেলবে। কেননা যোগতত্ত্বের জ্ঞান যদি না থাকে, সে পরীক্ষা করার জন্য, যেমন আমরা পরীক্ষা করি না যে দেখি তো গুরুদেব এই জিনিসটা দিল, দেখি তো জিনিসটা কেমন, বা আমার বাবা বা আমার মা বাজার থেকে আমার জন্য কিছু একটা নিয়ে এসছে, জিনিসটা কেমন একটু দেখি তো, মাথা কুন্তি করেছিল। হ্যাঁ, একদম। অর্থাৎ এই যে যে পরীক্ষণটা, এই পরীক্ষণটা যদি কখনো দিব্যাস্ত্র দিয়ে করে ফেলে, এই জগৎ বিনাশ হয়ে যাবে। তাই যোগতত্ত্ব ব্যতীত সেই জ্ঞান, দিব্যাস্ত্রের জ্ঞান প্রদান করা যায় না। তো সমস্ত দিব্যাস্ত্র জ্ঞান প্রদান হওয়ার পরে তারা যখন নিজের রাজ্যে ফিরে এলেন, তখন সে প্রচুর শক্তিশালী, তবুও রাবণের সমকক্ষ হয়নি প্রভু শ্রীরাম। অর্থাৎ এরপরে গুরু বৈশিষ্ট্য মনির পরে তাকে আর একটা গুরু ধরতে হয়েছিল, যার রক্ষা হেতু প্রভু শ্রী রামের জন্য রাজা দশরথের কাছে তিনি এসেছিলেন। অর্থাৎ যার পূর্বের নাম হলো কৌশিক নন্দন, তাই তো? সেই কৌশিক নন্দন এসেছিলেন প্রভু শ্রী রামকে নিয়ে যাওয়ার জন্য রাজা দশরথের কাছে। কেন? কেননা তাদের যে যজ্ঞ তা রাক্ষসরা প্রতিনিয়ত নষ্ট করে চলেছে। তা পথে যেতে যেতে তারকা রাক্ষসী আছে না, মা সকল তো শুনেছ, তারকা বধ করেছেন আমার প্রভু শ্রীরাম, সেই পথ দিয়ে যাচ্ছিল। তা সেই পথ দিয়ে যেতে যেতে কেবল সন্ধ্যা ভাব এসেছে। তা প্রভু শ্রীরাম বলছে, গুরুদেব এখানে যে কাউকে দেখতে পাচ্ছি না, এত শুনশান কেন? তখন সেই গুরুদেব অর্থাৎ কৌশিক নন্দন তিনি প্রভু শ্রী রামকে সেই পূর্ণ ব্যাখ্যা করছেন যে এই রাজ্যে যা কিছু ছিল সকলকে ধ্বংস করে এখানে এখন তারকা রাক্ষসী বাস করেন। তো তখন চলার পথে তিনি তারকা রাক্ষসীকেও বধ করলেন। আর তারকা রাক্ষসীকে বধ করা একমাত্র প্রভু শ্রী রাম ছাড়া এই তিনলোকে আর কেউ ছিল না। কেননা তিনি ব্রহ্মার বর প্রাপ্ত ছিলেন। কেন? তিনি ব্রহ্মার বর পেয়েছিলেন যে একমাত্র যখন স্বয়ং প্রভু শ্রী রাম অবতার হবেন, একমাত্র তারকা বধ তখনই হবে, অন্যথায় জগৎ সংসারে আর কেউ তারকা বধ করতে পারবে না। তাই কৌশিক নন্দন তারকা বধের পরে তিনি প্রসন্ন হয়ে তাকে বাকি সমস্ত জগতের দিব্যাস্ত্র প্রদান করেছিলেন, যা সংসারে আর দ্বিতীয় কারো কাছে ছিল না। কি কি? ব্রহ্মাস্ত্র, নাগপাশ, ইন্দ্রাস্ত্র, আর স্বয়ং নারায়ণ অস্ত্র, পাশুপাত অস্ত্র, এই সমস্ত দিব্যাস্ত্র কৌশিক নন্দন অর্থাৎ দ্বিতীয় শিক্ষা গুরুর কাছ থেকে অর্জন করেছিল। কেননা বৈশিষ্ট্য মুনির কাছে সেগুলো ছিল না। তাই আমরা অনেকেই আপন যিনি গুরু আছেন তার কাছ থেকে যদি আমার যথাযথ কর্ম, যদি আমার পথ চলার অনুসন্ধান যদি আমি না পেয়ে থাকি, তবে আমার দ্বিতীয় শিক্ষাগুরু আমি করতে পারি। কিন্তু আমাদের উদ্দেশ্যটা হলো জগৎ কল্যাণ হেতু। আর কি? শিক্ষাগুরুর আশ্রয়ে আমরা কিভাবে যেতে পারি? শিক্ষাগুরুর আশ্রয়ে আমরা এভাবেই যেতে পারি, কর্ম করার উদ্দেশ্য হেতু, আপন স্বার্থ সিদ্ধি হেতু নয়। তাই অনেকের মধ্যে ধারণা রয়েছে গুরু বোধহয় আর দুবার করা যায় না, তারা ভুল।
কেন ভুল? ভুল এই অর্থেই, যদি আমার গোবিন্দের চরণে যাওয়ার বাসনা থাকে, গোবিন্দের শ্রীচরণে যদি প্রেম করার বাসনা থাকে, তবে গুরু দ্বিতীয়বার করা যায়। তবে হ্যাঁ, স্মরণ এটিও রাখতে হবে, গুরুকে ত্যাগ করে নয়। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজের 12 জন গুরু ছিলেন, তিনি কাউকে ত্যাগ করে কিছু করেননি। কিন্তু 12 জন গুরু তাকে কেন করতে হয়েছিল? তিনি প্রতিক্ষণ চলার পথে শিক্ষাকে তিনি গ্রহণ করেছিলেন। অর্থাৎ তিনি যে গুরু করেছিলেন তার উদ্দেশ্য ছিল জগৎ কল্যাণ হেতু। তাই তার কল্যাণ, তার জীবনী আজও আমরা ভাগবত পাঠে পাঠ করি। মহানজন, আমার মতো অধম নয়, আমার মতো তিনি অধম নন। তাই প্রভু শ্রীরাম তাকে দ্বিতীয় গুরু করে, তবে নিজে নিজে গুরু করেননি, গুরু তাকে স্বয়ং কৃপা করেছিলেন তার কর্মে প্রসন্ন হয়ে। তারপরে কি করলেন? মারিচ এবং 2 ভাইকে বধ করে কৌশিক নন্দনের আশ্রমকে তিনি রাক্ষসদের হস্ত থেকে রক্ষা করলেন। আর এই কর্ম করতে করতে যখন তিনি ওখানে দ্বিতীয় গুরুকুলে যখন কৌশিক নন্দনের কাছে তিনি কাটাচ্ছেন, তখন স্বয়ং রাজা জনক অর্থাৎ মিথিলা থেকে পত্র এলো, একজন দূত এলেন। কি? মাতা সীতার স্বয়ংবর হবে। সেই স্বয়ংবরে নিমন্ত্রণ দেওয়ার জন্য পাঠিয়েছিলেন জনক রাজার দূতকে। যেহেতু প্রভু শ্রী রাম এবং লক্ষ্মণ সেখানে উপস্থিত ছিলেন, তাই তিনি তাদেরকে সঙ্গে করেই মিথিলায় গিয়েছিলেন। এবং মিথিলায় গিয়ে প্রথম দর্শনেই যখন গুরুর জন্য বাগিচায় ফুল আনতে গিয়েছিলেন, তখন মাতা সীতার প্রথম তার দুজনের দর্শন হয়। বলে না, একই ভেদে দুটি অংশ নাহি কয় কহন, বিপ্রজান সপ্তলহে বিপ্রজান তখন, আসন্ন চিত্তরূপে প্রভু কৃপা করে, প্রভু কৃপার অধীনে রবে মাতা কুন্তি রবে, পুনঃশীত বিপ্র রবে সম্বসিদ্ধ রয়, আসল্য মাতা কহে সর্বসিদ্ধি কয়। যখন স্বয়ং আমার প্রভু রাম আর মাতা সীতার যখন 2 নয়নের সাথে 2 নয়ন মেলে, তখন স্থিতিটা কেমন হয় বাবা? দুজনেই দুজের ভাবা বেগে দুজনেই তখন হারিয়ে গেছে। এইরূপ ভাবাবেগ যা দর্শন যারা করেছে, তারা শুধু দর্শনেই করেছে, তারাও তাদের দুজনের দর্শনে তারাও ভাবাচ্ছন্ন হয়ে গিয়েছিল। তারপরে এলো সেই স্বয়ংবর। একে একে সমস্ত, শুধু রাজারা নয়, ওই স্বয়ংবরে মাতা সীতার সৌন্দর্যতে আকৃষ্ট হয়ে দেবতাগণ, গন্ধর্বরাও বিভিন্ন রূপ ধারণ করে সেই স্বয়ংবরে এসেছিলেন। আর সেই স্বয়ংবরে স্বয়ং রাবণও এসেছিলেন। একে একে সকলেই সেই দিব্য ধনুষ যখন তুলতে ব্যর্থ হলেন, তখন মাতা সীতা মাতা গৌরীর কাছে নিবেদন করছেন। কি বলছে জানো? হে মৎস্য মা গৌরী, কৃপা করো কে ভোলানা, মেরে কো দাসী করো প্রভু শ্রী রামের। অর্থাৎ তিনি প্রভু শ্রী রামের দাসী হতে চান, মাতা গৌরীকে বলছেন। আচ্ছা, মাতা গৌরীকে কেন বলছেন? কারণ এই বর একমাত্র মাতা গৌরীর কাছেই আছে। কি? মায়েরা যারা বিবাহ করো, তারা বিবাহের পূর্বে গৌরী মায়ের পূজা করো না? করো তো? গৌরী পুজো করিস না? করেছিলি? জানি তাই। গৌরীকে পুজো করেছিলি? বাবা বাবু, গৌরীকে তো চিনতে হবে, তারপরে তো পুজো। সেই জানি তাই। অর্থাৎ
তখন তিনি বললেন, করহে আমারে প্রভু শ্রী রামেরও দাসী। তো অন্তিমে তখন যখন একে একে সকলে পরাস্ত, তখন রাজা জনক কি করলেন? সমস্ত রাজাকে তীব্র বাক্য দ্বারা আক্রমণ করলেন। কি যে এমন একজন ক্ষত্রিয় পুরুষ নেই যে এই শিব ধনুষকে ভঙ্গ করতে পারে, তুলতে পারে। যদি আমি আগে থেকে জানতাম তবে এমন ব্রত আমি রাখতাম না। এখন আমি দু নৌকোর মাঝখানে। কি আপন প্রতিজ্ঞা যদি ত্যাগ করি তবে কুলের অপমান হয়ে থাকবো, আর যদি আমার প্রতিজ্ঞা রাখি তবে পুত্রীর জীবন ব্যর্থের পাপের কর্মের কারণ হব। ভাবাচ্ছন্ন হয়ে রাজা জনক যখন এই রূপ তীব্র আক্রমণ বাক্য ব্যবহার করছেন, তখন লক্ষণ কি আর ঠিক থাকতে পারে? স্বয়ং তার দাদা এখানে প্রভু শ্রী রাম উপস্থিত রয়েছেন, তার সম্মুখে এই রূপ বাক্য তখন লক্ষণ আর সহ্য করতে পারেন। তখন লক্ষণ তার তীব্র বেগে তিনি রাজা জনকের দিকে এগিয়ে গেছেন এবং তীব্রভাবে আক্রমণ করেছেন। কি বলেছেন? এই পুরনো ধনুষ তো ছাড়, আমার গুরু যদি আদেশ করেন সমস্ত ব্রহ্মাণ্ডকে আমি এক আঙুলে তুলে এইরূপ ভাবে ছেড়ে দিতে পারি, ফেলে দিতে পারি, যা টুকরো টুকরো হয়ে যাবে। আর এখানে স্বয়ং আমার দাদা প্রভু শ্রী রাম উপস্থিত রয়েছেন, তার সামনে বীরত্বের পরিচয় চাইছে। যখন এইরূপ বাক্য দ্বারা আক্রমণ যখন লক্ষণ শুরু করেছে, তখন প্রভু শ্রী রাম লক্ষণকে বলেছে, লক্ষণ ফিরে এসো। আর কৌশিক নন্দন তিনি বলছেন, লক্ষণ তুমি আপন আসন গ্রহণ করো, এতটাও আবেগপ্রবণ হও না। তখন গুরুর আদেশে তখন প্রভু শ্রী রাম উঠলেন শিব ধনুষকে তোলার জন্য। তা শিব ধনুষ যখন তিনি তুলছেন মনে মনে, তখন আমার ভোলানাথকে তিনি স্মরণ করছেন। কেন? সেটি ছিল আমার স্বয়ং ভোলানাথের ধনুষ। তখন যখন প্রভু শ্রী রাম যখন ভোলানাথকে প্রণাম করছেন, প্রতি প্রণাম সেই কৈলাস থেকে প্রভু রামের উদ্দেশ্যে আমার ভোলানাথও প্রণাম করছেন। এইবার যখন সেই ধনুষ তুলে যখন তাদের ছিলা পরালেন প্রভু শ্রীরাম, সকলে দর্শন করে অবাক হয়ে গেছেন। কেন? যখন প্রভু শ্রীরাম ওই ধনুষ তুলতে যাচ্ছিল, তার ওই কোমল হস্ত, ওই কোমল দেহ দেখে সকলে তাকে কটূক্তি করেছিলেন। আর এই ধনুষকে ছিলা পরিয়ে যখন ভঙ্গ করলেন, অর্থাৎ ভেঙে ফেললেন, সেই ধনুষের ডঙ্কারের শব্দে স্বয়ং ভগবান পরশুরাম সেখানে উপস্থিত হয়ে গেলেন এবং এই ধনুষ ভঙ্গকারীকে তিনি দণ্ড দেবেন বলে তিনি মিথিলাতে উপস্থিত হলেন। তাদের মধ্যে বিভিন্ন বাক্য বিনিময় হওয়ার মধ্যে দিয়ে লক্ষণ এইরূপ তীব্র বেগে তখন ভগবান পরশুরামের দিকে ধাবিত হলো তার ধনুষ নিয়ে, এবং লক্ষণকে বধ করা হেতু ভগবান পরশুরাম তার কুঠার নিয়ে উদিত হয়েছেন। আর সেই কুঠারির সামনে তখন প্রভু শ্রী রাম উপস্থিত হয়েছেন। প্রভু শ্রী পরশুরাম তখন তার হস্তকে আটকে দিয়েছেন এবং প্রভু শ্রী রাম তখন তার কাছে যখন ক্ষমা ভিক্ষা করছেন তার ভাইয়ের জন্য, তখন ভগবান পরশুরাম তাকে কটূক্তি করে বলছেন, যখন মৃত্যুর সামনে উপস্থিত হয়েছ রাম, তখন ক্ষমা ভিক্ষা করছো, এই তুমি ক্ষত্রিয়? তখন প্রভু শ্রী রাম পরশুরামকে বলছেন, প্রভু যদি ক্ষত্রিয়র কথা বলেন তবে অবশ্যই আমার ধনুষ আমি তুলে নেব, আর ততক্ষণ অব্দি যুদ্ধ করব যতক্ষণ আমার প্রাণ না যায়।
তখন ভগবান পরশুরাম বলছে, তুমি একটা সাধারণ মানব হয়ে তুমি পরশুরামের সঙ্গে যুদ্ধ করবে? তুমি রাম হয়ে যদি মনে করো তুমি পরশুরামের সম্মুখীন হতে পারো, তবে তুলে নাও রাম ধনুষ। অহংকার দ্বারা ভগবান পরশুরাম তার বাক্যকে প্রয়োগ করছেন। বলে না, অহংকার যে করবে তার নাশ নিশ্চিত। তা ভগবান পরশুরামের অহংকার বেশিক্ষণ রইল না। এটা তো হবারই ছিল বাবা প্রভু। অর্থাৎ তখন ভগবান পরশুরাম তাকে একটাই কথা বললেন, আমার হস্তের এই ধনুষ যদি তুমি শিলা পরিয়ে যদি তাতে বাণ সন্ধান করতে পারো, তবে আমি চিনে যাব তুমি কে। তবে এ কথা কখন বললেন? এ কথা বলার আগের একটা শ্লোক আছে। কি শ্লোক জানো? যা দেখে, যা শোনা মাত্র ভগবান পরশুরামের টনক নড়ল। কি? বিপ্র সম এবক দক্ষ দূরতায়না। এই শ্লোক দ্বারা, কেননা এই শ্লোকটি জগৎ সংসারে একমাত্র প্রভু শ্রী নারায়ণ ছাড়া আর কেউ জানে না, যা ভগবান পরশুরামকে তিনি কৃপা করেছিলেন দিয়ে। কিন্তু তখনও অহংকারের কারণে ভগবান পরশুরাম তখনও প্রভু শ্রীরামকে চিনতে পারেন। তখন কি করলেন? সেই ধনুষ প্রভু শ্রীরামের হাতে দিয়ে বললেন, যদি এই ধনুষকে তুমি ধারণ করতে পারো এবং তাতে ছিলা পরিয়ে বাণ সন্ধান করতে পারো, তবে রাম আমি তোমায় চিনে নেব, তুমি সত্যি সে কিনা। তখন প্রভু শ্রীরাম সেই ধনুষ তুলল, শিলাও তাতে পড়ালো এবং তাতে বাণ সন্ধান করলো। এখন বাণ সন্ধান করে তো প্রভু শ্রী ভগবান পরশুরাম বিপদে পড়ে গেছেন। কি? এই ধনুষে সে বাণ সন্ধান করেছে, এখন তার যে কোনো জীবনের একটি জিনিসকে ত্যাগ হয়ে যাবে, অর্থাৎ শূন্য হয়ে যাবে। তখন প্রভু শ্রী রাম ভগবান পরশুরামকেই বেছে নিতে বলল, এটা দিব্য বৈষ্ণব বাণ, যা আহ্বান একবার করলে তার নিক্ষেপ বিনা তুলিতে ফিরে যায় না। এখন আপনি বলুন, এই বাণ দ্বারা আমি আপনার কি নাশ করব? আপনার সমস্ত যোগ তত্ত্ব দ্বারা পূর্ণ করা সেই কর্মকে নাশ করব, নাকি আপনি যে মনের গতিতে যখন তখন যেখানে সেখানে চলে যেতে পারেন সেই গতিকে ত্যাগ করব? কি ধ্বংস করব আপনি প্রভু বলে দিন আমায়। তখন ভগবান পরশুরাম মিনতি করে এবং হাত জড়ো করে প্রভু শ্রী রামের উদ্দেশ্যে বলছে, হে রাম, আমার মনের গতিতে চলা শক্তিকে তুমি নাশ করো না। কেননা আমার পিতাকে যখন আমি কথা দিয়েছিলাম যে আমি এই পৃথিবীতে রাত্রিবাস করব না, তাই এই পৃথিবীতে আমাকে বিভিন্ন কর্মহেতু আসতে হয়, তাই মহেন্দ্র পর্বতে যাওয়ার জন্য আমার সেই মনের গতি অতীব আবশ্যক। তাই তুমি যদি আমার তা নাশ করে দাও, তবে আমি আমার সমস্ত কথা দেয়া এবং মিথ্যাচারী গণ্য হব। তাই প্রভু, তুমি তোমার ওই বাণ দ্বারা আমার জীবনের সমস্ত পুণ্য কর্মকে নাশ করে দাও, যার দ্বারাই আমার জীবনের সমস্ত স্মৃতি কর্ম যা কিছু সব নাশ হয়ে যাবে, আর আমার এই অহংকারও নাশ হয়ে যাবে। তখন প্রভু শ্রী রাম সেই দিব্য বৈষ্ণব বাণ তার জীবনের সমস্ত কর্মকে চালিয়ে তা নাশ করলেন এবং তাকে প্রণাম করে মিথিলার রাজা রাজা জনককে তিনি বললেন, হে রাজা জনক, এক নতুন যুগের সূচনা হতে চলেছে। এই বিবাহ জগৎ কল্যাণের বিবাহ, তাই তুমি ধুমধাম করে এই বিবাহ দাও, এতেই তোমার কল্যাণ হবে। এ কথা বলে প্রভু শ্রী রামকে প্রণাম করে ভগবান পরশুরাম গমন করলেন তার মহেন্দ্র পর্বতের দিকে, কেননা তিনি মহেন্দ্র পর্বতেই থাকেন। এইবার
এই যে বিবাহটা, এই বিবাহটার পণ ছিল এই ধনুষ ভঙ্গ দ্বারা। অর্থাৎ প্রভু শ্রী রাম যখন সেই ধনুষে যখন ছিলা পরিয়েছেন, তাদের ওই ছিলা পরানোর মধ্যে দিয়ে বিবাহ হয়েই গেছে। কিন্তু সমাজের সামাজিক আচার তো রয়েছে, সেই কর্ম পূর্ণ করতে হবে। তা আপন গুরুর আদেশে রাজা জনক তখন রাজা দশরথকে নিমন্ত্রণ দিলেন এবং বারাত নিয়ে মিথিলাতে আসার অনুরোধ জানালেন। এই জায়গাটা একটু শর্টে আসি আমি। হ্যাঁ, এটার পরে বলি, আলোচনার মধ্যে বললে সমস্যা হবে। হ্যাঁ, তো তাদের ধর হও আগে আগে প্রশ্ন করো না। মাতা সীতার সঙ্গে এবং ভগবান প্রভু রামচন্দ্রের বিবাহ হলো এবং তারা রাজা দশরথের অর্থাৎ তাদের আপন রাজ্যে তারা ফিরে গেলেন। এইবার যখন মাতা সীতা সেখানে প্রবেশ করলেন, এখন যখন মনে মনে রাজা দশরথ যখন ভাবছেন যে তিনি এবার বিশ্রাম নেবেন এবং তার পুত্র রামকে তিনি রাজা করবেন, এইরূপ ঘোষণা যখন তিনি করবেন, এইরূপ ভাবছেন, তখন কইকির মনে বিষ মন্ত্র ঢোকালো। কে বলতো? মন্থরা। মন্থরা। কি বিষ মন্ত্র ঢোকালো? কইকি, এই তোমার সুযোগ। তুমি রাজা দশরথকে যে যুদ্ধ ভূমি থেকে বাঁচিয়েছিলে রথের সারথি হয়ে, এবং রাজা দশরথ তোমাকে 3টি বর দেবেন বলেছিলেন, তো তুমি বলেছিলে যথাসময়ে চেয়ে নেবে। আজ তোমার সেই বর চাওয়ার সুযোগ এসে গেছে। তোমার প্রথম বর দ্বারা তুমি চেয়ে নাও তোমার পুত্র ভরতকে রাজা। দ্বিতীয় বর দ্বারা তুমি চেয়ে নাও রামকে 14 বছরের জন্য বনবাস। মন্থরার সেই কূট রচনায় প্রভাবিত হয়ে কইকি সেই কর্ম করলেন এবং পিতৃ আজ্ঞা, পিতৃবাক্য রাখতে তখন প্রভু শ্রী রামচন্দ্র বনে গমন করলেন। কিন্তু দেখো, এর মধ্যেও ধর্ম এবং এর মধ্যেও পূর্বের উদ্দেশ্য লুকানো রয়েছে। মাতা কইকি তো কেবল মাধ্যম ছিল, কেননা প্রভু শ্রী রাম যদি 14 বছরের জন্য যদি বনে না যেত, তবে তার আসল কর্মই তো পূরণ হতো না। তিনি যদি বনে গমন না করতেন, মাতা সীতা হরণ হতো না, আর মাতা সীতা হরণ না হলে রাবণ বধ হতো না। তো তিনি সেখানে বনের দিকে যখন গমন করলেন, তার সঙ্গী হলেন লক্ষণ। আর এ কার্য কখন করলো জানো? যখন ভরত এবং শত্রুঘ্ন যখন মামার বাড়ি গেছে। কেননা ভরত থাকতে কর্ম করা সম্ভব ছিল না, কারণ ভরত এইরূপ একজন ধার্মিক, এইরূপ একজন মহান জন ছিলেন যে রাজ্য পেয়েও তুচ্ছ মনে করে ভাতৃপ্রেম তার কাছে সর্বোচ্চ স্তরে ছিল। তাই রাজা রামচন্দ্র যখন বনে গমন করলেন এবং তার বনে গমন করার পরে রাজা দশরথ যখন তিনি দেহত্যাগ করলেন পুত্র শোকে, তখন ভরত যখন তাকে সংবাদ দিয়ে যখন তার মুখাগ্নি তো করতে হবে পিতার, রাম লক্ষণ তো তখন বনে, তাহলে মুখাগ্নি কে করবে? তাই ভরতকে সংবাদ প্রেরণ করলেন গুরুদেব। তো তিনি এলেন, এসে তার পিতার মুখাগ্নিও করলেন। তিনি যখন সমস্ত ঘটনা জানতে পারলেন, মাতা কইকির মুখ দর্শন না করার প্রতিজ্ঞা করলেন এবং সকলকে নিয়ে প্রভু শ্রী রামকে ফিরিয়ে আনার জন্য এবং তার রাজত্ব, তার সিংহাসন তাকে ফিরিয়ে দেওয়ার জন্য সকলকে নিয়ে, সঙ্গে গুরুদেবকেও নিলেন, নিয়ে বনে গমন করলেন। এবং
তার কাছে গিয়ে যখন তাকে ফেরার কথা বললেন এবং তিনি যখন প্রভু শ্রীরাম যখন জানতে পারলেন যে পিতা আর বেঁচে নেই, যে পিতার সত্য বচনকে রক্ষা হেতু তিনি বনে গমন করলেন, আর সেই পিতাই নেই, সে অনেক দুঃখ এবং কষ্ট পেয়ে ভরতকে বললেন, ভরত, এক পিতা আদেশ দিয়ে গেছে এক পুত্র তার বনে যাবে, আর পিতা আদেশ দিয়ে গেছেন আর এক পুত্র রাজা হবে, তাই তুমিও রাজা দশরথের পুত্র এবং আমিও তারই পুত্র, তাই দুজনের ধর্মের কাছে আমরা দুজনে বন্দী, তাই পিতার আদেশে তুমি রাজ্য সামলাবে আর পিতার আদেশে আমি বনে থাকবো। তা বলে না, প্রেমের কাছে তো সকলেই হেরে যায়। তখন ভরত বললেন, যদি এইরূপই হয় তবে আমি বনে থাকবো, তুমি সিংহাসনে বসবে। তখন বলছে প্রভু শ্রীরাম, একজনের কর্ম যদি আরেকজন যদি করলে হয়ে যেত, তবে এই কর্ম থেকে জগৎ সংসার সৃষ্টি হবে এবং আপন কর্ম ভুলে যাবে। তাই আমার যে কর্মটা আমিই করবো আর তোমার যে কর্মটা তুমিই করবে। কিন্তু ভাতৃপ্রেমের কাছে প্রভু শ্রী রামচন্দ্র হেরে গেলেন এবং অন্তিমে তিনি কি নিশ্চিত করলেন, এই 14 বছরের জন্য ভরত তুমি আমার হয়ে, তুমি রাজা হয়ে রাজ্য সামলাবে, আর 14 বছর পিতার আদেশকে পালন করা হেতু, তার সত্য বচনকে রক্ষা হেতু আমি 14 বছর বনে থেকে 14 বছর পরে গিয়ে আমি তোমার কাছ থেকে পুনরায় রাজত্ব নিয়ে নেব। ভাতৃপ্রেমে ভরত তখন বললেন, বেশ, তবে তাই হবে। তবে যে রাজ্যের রাজা রাম, সে যদি না থাকে সবে সেই সিংহাসনে কে বসবে? তাই দাদা, তোমার চরণ পাদুকা দেবে? তাই দাদার চরণ পাদুকা সে মস্তকে নিয়ে রাজা ভরত তখন রাজ্যে ফিরছে। এমন ভাতৃপ্রেম দুর্লভ। সেই চরণকে মস্তকে নিয়ে সেই সিংহাসনে প্রভু শ্রী রামের চরণ যুগলকে আসনে বসিয়ে তিনি প্রভু শ্রী রামের মতো সন্ন্যাসীর ন্যায় এক কোণে একটা কুঠির করে তিনি সেখানে থাকতে শুরু করলেন। হরিবল হরিবল। প্রভু শ্রী রাম এবং লক্ষ্মণ জঙ্গলে থেকে এইরূপ কর্ম করেছিল, কিন্তু ভরতের জন্য সেই কর্ম ছিল অধিক কঠিন। কেননা রাজ্যে থেকে রাজ্য সুখকে ভোগ চোখের সামনে দেখছে, তবুও সে সেই সুখভোগ করছে না। এমনকি নিজের পত্নীকেও সঙ্গে নেননি। জগৎ সংসারে এমন ভক্ত পাওয়া দুর্লভ। তাই সেই চরণ যুগলকে নিয়ে রাজা ভরত দাদার আজ্ঞায় রাজ্য সামলাতে লাগলেন। আর প্রভু শ্রী রাম তিনি বনের দিকে পুনরায় সেই স্থান থেকে আবার গমন করলেন। কেননা ভরত আবার কখন তাকে দেখতে চলে আসে, তাই এই স্থানে আর থাকা যাবে না। তো এভাবে তিনি যখন আরো গভীর বনের উদ্দেশ্যে যখন গমন করলেন, সেখানে একটি কুঠির করে তিনি থাকতে শুরু করলেন। সেখানে থেকে লক্ষ্মণ প্রতিদিন কাঠ কাটতে যেতেন, দাদাকে এইরূপ ভাবে সেবা করতেন, দু নয়ন দিয়ে দাদার পথের কাঁটাকে তিনি সরাতেন, তার কোমল নয়নে যাতে তার কাঁটা বিদ্ধ না হয়। কেন? মাতা সুমিত্রা যখন প্রভু শ্রী রাম লক্ষ্মণ যখন বনে যায়,
যখন সুমিত্রার কাছে তিনি অনুমতি নিতে গেছিলেন, তখন তিনি মাতা লক্ষ্মণকে বলেছিলেন, আমি তোমার কর্মে তখনই প্রসন্ন হব তুমি যখন ফিরে আসলে আমি শুনবো যে তোমার প্রভু শ্রী রামকে পিতার ন্যায় সেবা করেছো আর মাতা সীতাকে মাতার ন্যায় সেবা করেছো। তখনই আমি তোমার কর্মে প্রসন্ন হব, আর তখনই তোমাকে পুত্র বলে আমার গৌরব হবে। তাই তুমি সমস্ত রাত্রি জেগে তাকে পাহারা দেবে, যখন সে ঘুমোবে ভোজনের পরে যদি কিছু বাঁচে তবে তুমি সেবা করবে। তোমার দু নয়ন দিয়ে রাস্তার সমস্ত কাঁটা তুমি সরাবে, যাতে তাদের কোমল নয়নে কোমল চরণে যাতে তাদের ব্যথা না লাগে। এই নয়ন দ্বারা তুমি তা পরিষ্কার করবে। তাই লক্ষ্মণ জীবনভর তাই করেছে। এই 14 বছরে তিনি একটি দিন ঘুমননি, একটি দিন আহার করেননি, বিশ্রাম নেননি। এর মধ্যেও কারণ আছে। মেঘনাদকে বধ করতে পারবে একমাত্র সে, যে 14 বছর ব্রহ্মচর্যকে রক্ষা করবে, 14 বছর আহার এবং নিদ্রাকে ত্যাগ করতে পারবে। একমাত্র সেই ব্যক্তির হাতেই মেঘনাদের বধ হবে। দেখো চক্রগুলো দেখো। আমরা এই যে বলি না, আমাদের জীবনে ভালো কর্ম খারাপ কর্ম যা কিছু হয় তার পেছনে আমার অনাদিরাদি গোবিন্দের উদ্দেশ্য থাকে। তাই জ্ঞানী ব্যক্তি এবং যে ব্যক্তি আপন সত্তাকে জানতে পেরেছে, সে দুঃখ আর কষ্টে কখনোই প্রভাবিত হয় না। জীবনে যত কঠিন সময় আসুক না কেন, সে কখনো বিচলিত হয় না, কারণ তার এই দুঃখ আর কষ্ট দেওয়ার মধ্য দিয়ে স্বয়ং গোবিন্দের কোনো উদ্দেশ্য রয়েছে। তাই আপন সত্তাকে জানা ব্যক্তি কখনো দুঃখ কষ্টকে ভোগ করে সে বিচলিত হয় না। তাই এইরূপ সময়ে একদিন একটা হরিণকে দেখে মাতা সীতার এত সুন্দর দর্শন, সোনার ন্যায় হরিণ, তা মাতা সীতা তখন ওই হরিণকে দেখে প্রভাবিত হয়েছে। আর এইরূপ কর্মের আগে যখন সেই কুঠিরে তারা বাস করছেন, তখন প্রভু শ্রী রাম জানতে পেরে গেছিলেন যে রাবণ সীতাকে হরণ করবে। তাই মাতা সীতাকে তখন প্রভু শ্রী রাম বলছেন, সীতে, আমাদের যে জন্য এই ধরাধামে আসা সে সময় এসে গেছে। তাই তুমি এক্ষুনি অগ্নিদেবের সুরক্ষায় চলে যাও। তখন মাতা সীতা অগ্নিদেবকে আহ্বান করে তিনি অগ্নিদেবের সুরক্ষায় চলে গেলেন, আর ছায়া দেবীকে প্রভু শ্রী রামের কাছে সীতা রূপে ছায়া দেবী রয়েছে। অর্থাৎ এটি ছিল সেই আসল লীলা। এবার আসবো আমরা মূল স্থানে। এবার সেই হরিণকে দেখে যখন মাতা সীতা বায়না করছে যে ওই হরিণকে আমার এনে দিতেই হবে, তখন লক্ষ্মণকে প্রভু শ্রী রামচন্দ্র বলছেন, লক্ষ্মণ, আমি হরিণকে নিয়ে আসতে যাচ্ছি, তুমি সীতার পাহারায় থেকো। কোনো পরিস্থিতিতেই তুমি যেন সীতাকে ছেড়ে যেও না, কেননা রাক্ষসটা যে কোনো সময় আক্রমণ করতে পারে। তা সৃষ্টিকর্তার এমনই বিচার আর এমনই কর্ম। প্রভু শ্রী রাম যখন বাণ চালিয়েছে সেই হরিণকে, তখন লক্ষণ 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 বলে তিনি চিৎকার করছেন। আর মাতা সীতা তা শুনতে পেরে তিনি বুঝতে পারলেন এই যে প্রভু শ্রী রামের কোনো বিপদ হয়েছে। তাই লক্ষণকে মাতা সীতা বলছেন, নিশ্চয় প্রভুর কোনো বিপদ হয়েছে, লক্ষণ তুমি এক্ষুনি যাও। তো লক্ষণ যখন যেতে অস্বীকার হলো, তখন মাতা সীতার এমন কিছু কুবাক্য প্রয়োগ করলো, কি
যাতে লক্ষণ যায়। আমি জানি তুমি কেন এসেছো আমার সঙ্গে, আমার বাসনা হেতু তুমি এসেছো। এমন কিছু কুবাক্য দ্বারা লক্ষণকে প্রভাবিত করলো। তো লক্ষণ তখন মাতা সীতাকে বলছেন, হে মাতা, আপনি কি বলছেন? আমি আজ পর্যন্ত আপনার চরণ ছাড়া আমি কিছুই দর্শন করিনি, আপনি এইরূপ লাঞ্ছনা আমাকে দিচ্ছেন। তবে যদি তাই হয়, আজ প্রথমবার লক্ষণ তার প্রভু শ্রী রামের আজ্ঞাকে লঙ্ঘন করছে আর আপনার আদেশে প্রভু শ্রী রামকে খোঁজ করতে যাচ্ছে। এই বলে গুরু প্রদত্ত মন্ত্র দ্বারা লক্ষণ এক সীমারেখা, এক গণ্ডি কেটে দিয়ে যায়। গুরু প্রদত্ত মন্ত্র দ্বারা, যার সীমারেখাকে স্বয়ং ত্রিদেবেরও ভঙ্গ করার ক্ষমতা ছিল না। তো লক্ষণ তো তখন রামকে খুঁজতে চলে গেলেন। আর এইরূপ সময়ে রাবণ এলো সীতাকে হরণ করতে। তো রাবণ এসে যখন সীতাকে তার কুঠিরে যখন প্রবেশ করতে যাচ্ছে, ওই লক্ষণ রেখাকে সে কিছুতেই ভঙ্গ করতে পারছে না। সমস্ত চেষ্টা যখন ব্যর্থ হলো, তখন সে এক ঋষির রূপ ধারণ করলেন, করে এক বট বৃক্ষ তলে বসে তিনি ভিক্ষা চাইছেন। তো সেই ভিক্ষা দেওয়ার জন্য যখন মাতা সীতা ঘরের থেকে ভিক্ষা আনতে গেছে, তখন রাবণ ওই বট বৃক্ষ তলে বসে আছে, যাতে সে গণ্ডিটা পেরোতে পারে। কিন্তু মাতা সীতা যখন রাবণকে ভেতরে আসার জন্য অনুরোধ করছে যে, প্রভু আপনি কৃপা করে এই স্থানে আসুন, আমার পতি তো ভেতরে নেই, তাই আমি বাহিরে বেরোতে পারবো না, আর আমার পতি যেহেতু গৃহে নেই, তাই আপনাকে আমি ভেতরেও ডাকতে পারবো না, তাই কৃপা করে আপনি এই স্থানে অপেক্ষা করুন, আমি আপনাকে ভিক্ষা দিচ্ছি। তখন রাবণ ছলনাবশত বলছে, পুত্রী, হে দেবী, আমি এই স্থানে বসে পড়েছি, তুমি আমাকে এখানে এসে ভিক্ষা দাও। তখন মাতা সীতা যখন যেতে অস্বীকার করে, তখন ঋষি তখন কুমণ্ডলের জল নিয়ে তার পতিকে অভিশাপ দিতে উদ্যত হন। একজন পতিপরায়ণ স্ত্রী পতিকে অভিশাপ থেকে সে তো রক্ষা করবেই। তখন সে গণ্ডিকে ভেদ করে সে বেরিয়ে পড়ে এবং রাবণ তার পূর্ণ রূপে আসে এবং পুষ্পক রথে করে মাতা সীতাকে হরণ করে নিয়ে চলে যায়। যখন মাতা সীতাকে তিনি হরণ করে নিয়ে চলে যান, তখন মাতা সীতা পথে যেতে যেতে, পুষ্পক রথে যেতে যেতে তার কানের দুল, হাতের চুড়ি, বালা, গলার যত অলংকার ছিল ফেলতে ফেলতে গিয়েছিলেন, যাতে প্রভু শ্রী রাম তার পথে প্রবেশ করে তার কাছে পৌঁছতে পারেন। এইরূপ ভাবে রাজা সুগ্রীব এবং হনুমান এবং জাম্বুবান তারা এক পাহাড়ের উপরে বসে তিনজনে গল্প করছিলেন। তাদেরকে দেখে মাতা সীতা সেখানেও চুড়ি আর বালা, আঁচলের কাপড় ছিঁড়ে বেঁধে তাদের কাছে ফেলে ধুয়ে যান। তো এইভাবে তিনি মাতা সীতাকে রাবণ হরণ করে লঙ্কায় নিয়ে যায় এবং মাতা সীতার খুঁজতে 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 যখন শবরীর কুঠিরে এসে উপস্থিত হন, শবরী ছিলেন রাম ভক্ত। তার গুরুদেব তাকে আদেশ দিয়ে গেছিলেন যে তুমি এখানে অপেক্ষা করো, প্রভু শ্রী রাম তোমার কাছে আসবে তার ভার্গার খোঁজে। ভার্গা অর্থাৎ সংস্কৃততে ভার্গা শব্দের অর্থ হলো তার স্ত্রী। তো মাতা শবরী তার গুরুর আদেশে জীবন ভর প্রতিদিন পথে ফুল বিছিয়ে রাখতেন তার প্রভু শ্রী রাম কখন আসবেন, আর বন থেকে খুঁজে খুঁজে একটা একটা করে ফল চেখে চেখে দেখে রেখে দিতেন প্রভু শ্রী রামের জন্য।
তো একদিন সত্যি সত্যি প্রভু শ্রী রাম এলেন তার ভার্গার খোঁজে। আর মাতা শবরী যখন রাম আর লক্ষ্মণ তার ওই ফুল বেছানো রাস্তার সামনে এসে দাঁড়িয়েছে, তখন তাদেরকে বলছে, আপনারা কৃপা করে এই স্থান দিয়ে যাবেন না, আপনারা কৃপা করে অন্য স্থান দিয়ে যান, কেননা এটি আমার প্রভু রামের জন্য আমি বিছিয়ে রেখেছি। তখন মুখটি তুলে প্রভু শ্রী রামের দিকে যখন তাকায়, বলে না, ভক্ত যদি তার প্রভুর দর্শন পেয়ে যায় তখন তার ভেতরে একটা সত্তা থাকে, তা জাগ্রত হয়। তখন মাতা শবরী প্রভু শ্রী রামকে বলছে, কে আপনারা? আপনাদের পরিচয় দিন। তখন প্রভু শ্রী রাম পরিচয় দিচ্ছে, আমি দশরথ পুত্র রাম এবং আমার সঙ্গে আমার ভাতা লক্ষ্মণ। শবরীর দুনয়নের অশ্রু ধারা বয়ে যাচ্ছে এবং প্রভুর চরণে গিয়ে সেই অশ্রুর ধারা নির্গত হচ্ছে। অর্থাৎ তার কুঠিরে প্রবেশের পূর্বেই প্রভুর শ্রী চরণ তার নয়নের জল দিয়ে ধৌত করে দিচ্ছে। এসো প্রভু এসো, আমি কবে থেকে তোমার পথ চেয়ে বসে আছি। আমার গুরুদেব বলেছিল তুমি আসবে, এত দেরি করে এলে প্রভু। সেই বেছানো ফুলের রাস্তা দিয়ে তখন প্রভু শ্রী রামকে নিয়ে যাচ্ছে। বসতে আসন দিয়েছেন। প্রভু তোমার খিদে পেয়েছে প্রভু? নিশ্চয়ই তোমার ভোজন হয়নি। তখন বলছে, প্রভু আমি এক্ষুনি তোমার জন্য খাবার আনছি। একটা ডালার মধ্যে করে সে ফল এনেছে, কিন্তু সেই ফলগুলো সেই পাখিতে যেমন ঠোকরালে হয় তেমন করে প্রত্যেকটি ফল তার চেখে চেখে দেখা। প্রভুর হাতে দিয়ে বলছে, প্রভু সেবা করো, প্রভু সেবা করো। আমি নিজে হাত থেকে তুলেছি এই বন থেকে, আমি প্রত্যেকটি ফল নিজে চেখে চেখে দেখেছি। প্রভু খুব মিষ্টি ফল, তুমি খেয়ে দেখো। দেখো ভক্ত কেমন হয়, তার এই স্মরণ নেই যে ওটা তার এঠো, তার এইরূপ স্মরণ নেই। তার স্মরণ আছে এটুকুই যে প্রভুর জন্য ভালো ভালো মিষ্টি মিষ্টি ফল। তা কোনটা মিষ্টি ফল আমি যদি চেখে না দেখি জানবো কি করে? প্রত্যেকটি ফল সে চেখে চেখে দেখে প্রভু রামের জন্য রেখেছে। আর লক্ষ্মণ তা দর্শন করে বলছে, আমার প্রভু কি এখন এইটা খাবে? একজনের উচ্ছিষ্ট। তখন প্রভু শ্রী রাম মাতা শবরী ঠিক যে পাশ দিয়ে চেখে দেখেছিল সেখান থেকে সে তার পূর্ণ রস আস্বাদন করছে। ভক্তের জন্য ভগবান কি না পারে, এমনি এমনি সে ভক্ত বৎসল হয়নি। আর লক্ষ্মণ তা দর্শন করছে। তা লক্ষ্মণ যখন তা দর্শন করছে, লক্ষ্মণ তার দুনয়নের অশ্রুকে আর আটকাতে পারছেন না যে আমার প্রভু আর কত কষ্ট সহ্য করবে, এই জগতের জন্য তিনি আর কি করবেন। গুরুদেবের আদেশ অনুসারে মাতা শবরী তার ভার্গার কাছে পৌঁছানোর পথের সন্ধান দিলেন। কি? এখান থেকে দক্ষিণ দিকে প্রভু আপনি গমন করুন, সেখানে সুগ্রীবের সঙ্গে আপনার মিত্রতা হবে এবং সুগ্রীবের সেনা নিয়ে আপনি রাবণের সঙ্গে যুদ্ধ করবেন এবং এই যুদ্ধে আপনার বিজয় নিশ্চিত প্রভু। এ স্বয়ং আমার গুরুদেব এই কথা আপনাকে জানানোর জন্য জানিয়ে গেছেন, আমাকে আদেশ করে গেছেন। এই সংবাদ মাতা শবরী প্রভু শ্রীরামকে দিল। অর্থাৎ তার গুরুদেব ছিলেন ত্রিকালদর্শী, কি হতে চলেছে তিনি তা পূর্বের জ্ঞান রাখতেন। আগামীতে কি হতে চলেছে সে জ্ঞানও তার ছিল, আর সেই সংবাদই তিনি মাতা শবরীকে দিয়ে গিয়েছিলেন। এইভাবে রাজা সুগ্রীবের সঙ্গে তার মিত্রতা হলো এবং বালিকে লুকিয়ে বধ করলো, সুগ্রীবকে রাজা করলো এবং
তাদেরকে সঙ্গী করে সমস্ত চারি দিশা ওর যত বানর সেনা ছিল সকলকে একাগ্রত করে প্রভু শ্রীরামের সঙ্গী হলেন সবাই এই যুদ্ধে। এইভাবে তারা সমুদ্র তটে উপস্থিত হলেন। এখন সমুদ্রের তটে এই সমুদ্র অতিক্রান্ত করলে হলো লঙ্কা। অর্থাৎ হনুমান গিয়ে সেই লঙ্কায় গিয়ে মাতা সীতা কোথায় আছে তার সংবাদ নেওয়ার জন্য তিনি গেলেন। আর প্রভু শ্রী রামই যে হনুমানকে পাঠিয়েছে সেটা যাতে মাতা সীতার বিশ্বাস হয় তাই কিছু নিদর্শন মানে প্রমাণ দিয়ে দিলেন সঙ্গে করে। কি দিলেন জানো? মাতা সীতার বিবাহের পরে যখন তাদের ফুলসজ্জায় একটি আংটি মাতা সীতাকে প্রভু শ্রী রাম দিয়েছিলেন, সেটিকেই তিনি হনুমানের কাছে দিয়ে পাঠালেন, যা দর্শন করলে মাতা সীতার বিশ্বাস হয়ে যাবে যে প্রভু শ্রী রামই হনুমানকে পাঠিয়েছে। সেখানে গিয়ে হনুমান যখন রাক্ষসদের উপরে আক্রমণ করলেন, কখন? গাছের ফল খাচ্ছিলেন লঙ্কায় গিয়ে। মানে এটা ছিল মাধ্যম। কেননা প্রভু শ্রী রাম আসছে, তার বার্তা তো ভক্তকে, তিনি তো দূত হয়ে এসছেন, তার বার্তা তো শত্রুপক্ষকে দিয়ে যেতে হবে না। তো গাছের ফল খাচ্ছিল বলে রাক্ষস সেনারা তাকে আক্রমণ করে। আর গদার এক প্রহরে ওখানে যত রাক্ষস ছিল এক প্রহরেই মেরে দিয়েছে। এই সংবাদ যখন রাবণের কাছে গেল, রাবণের সব থেকে কনিষ্ঠ পুত্রকে তিনি পাঠালেন ওই হনুমানকে ধরে নিয়ে আসার জন্য। এমনই উপায় যে তাকেও গদার এক প্রহরেই মেরে দিলেন। তখন রাবণ বুঝতে পারলেন যে এই কোনো সাধারণ কেউ নয়। তখন মেঘনাদ গেলেন। মেঘনাদ গিয়ে যখন তার সঙ্গে সমস্ত যুদ্ধ করে যখন তাকে কোনোভাবে পরাস্ত করতে পারছেন না, তখন মেঘনাদ ব্রহ্মাস্ত্রকে, অর্থাৎ ব্রহ্মাস্ত্র অস্ত্র কিন্তু অনেক প্রকার রয়েছে। হ্যাঁ, একটা হলো ব্রহ্মাস্ত্র যা সারা বিশ্বকে ধ্বংস করে দেবে, যার পূর্ণ শক্তি, মানে অগ্নিদগ্ধ করে দেয়। আর সেই ব্রহ্মাস্ত্রই আরেকটা আছে, সেটা কি? নাগপাশ। আরেকটা কি আছে? ব্রহ্মাস্ত্রের অগ্নিবন্ধন। আরেকটি কি আছে? ব্রহ্মাস্ত্রেরই বেড়িবন্ধন। আরেকটি কি আছে? ব্রহ্মাস্ত্রেরই পদ্মবন্ধন রূপ। ব্রহ্মাস্ত্র কিন্তু একটি নয়, এতগুলো শাস্ত্রে ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ তাকে পাশ অস্ত্র, মানে পাশ মানে দড়ি দিয়ে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। কিন্তু ব্রহ্মার আদেশ ছিল হনুমানের ওপরে কোনো পাশ দিয়ে কোনো ব্রহ্মাস্ত্র হনুমানের ওপরে কোনো প্রভাব বিস্তার করতে পারবে না। কিন্তু ওই যে বলে না, ভক্ত যে হয় প্রভুর মান সে রাখে। তাই পাশ অস্ত্র দ্বারা যখন ইন্দ্রজিৎ, মেঘনাদ যখন ইন্দ্রজিৎ যখন তাকে নিক্ষেপ করলো, তখন সৃষ্টিকর্তা ব্রহ্মার মান রাখার জন্য তিনি নিজেই বন্ধনে আবদ্ধ হলেন, পরম পিতার মান রাখার জন্য। তখন তাকে যখন লঙ্কায় রাজ দরবারে যখন নিয়ে গেলেন, তাকে সাজা দেয়া হলো কি? হনুমানের সব থেকে প্রিয় জিনিস হচ্ছে তার কুশ, মানে লেজ, তাতে আগুন ধরিয়ে দাও। তা আগুন ধরানোর জন্য তাকে কাপড় পরানো হচ্ছে। কি অপূর্ব লীলা বাবা প্রভু। তা কাপড় যত পরাচ্ছে তার লেজ তত বড়ই হচ্ছে। লঙ্কায় আর কাপড় নেই, লেজে কাপড় পরাতে পরাতে, মানে যত কাপড় পরাচ্ছে লেজ তত বাড়তেই আছে। তা লঙ্কায় আর কোনো কাপড় অবশিষ্ট নেই, তাহলে কত বড় লেজ করেছে ভাবো। আর কি, হনুমানের বর ছিল কোনো অগ্নি দ্বারা তার কোনো প্রভাব পড়বে না। তাই তার লেজে তো আগুন ধরিয়েছে, তার কোনো প্রভাব তার পড়ছে না। তাই লেজের ওই আগুন দ্বারা কি করেছে জানো? সমস্ত লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছে। অর্থাৎ
প্রভু শ্রী রাম যে আসছে তোকে বধ করা হেতু রাবণ, তার বার্তা তা তিনি দিয়ে গেলেন। মাতা সীতার সঙ্গে দেখা করে যখন প্রভু শ্রী রামকে গিয়ে সেই বার্তা দিলেন, এখানেই অপূর্ব লীলা। এই সমুদ্রে যে সেতু বন্ধন রয়েছে, এখানেই সেই লীলা রয়েছে। গোবর্ধন পর্বত কি করে বৃন্দাবনে এলো, এই লীলাটা কি জানো বাবা কেউ? একটু বলো বাবা। জানি তাই। এই গোবর্ধন খুব অপূর্ব লীলাটা, মাধুর্য লীলাটা। এই গোবর্ধন পর্বত আমরা যে পরিক্রমা করি, এ তো বৃন্দাবনে ছিল না। এই লীলাটা এবার শ্রবণ করো সকলে। জানি তাই। তো এইবার প্রভু শ্রী রাম তার সেনা নিয়ে লঙ্কায় পৌঁছবে, তার সেতু বন্ধন করবে। তাই সমুদ্রকে সাহায্যের জন্য যখন তিনি পূজায় বসলেন, সমুদ্রকে আসার জন্য আহ্বান জানালেন, সেতু বন্ধনের কার্যে তাকে যাতে সাহায্য করে। যখন সেই পূজা তিনি করছেন, কিন্তু সমুদ্র অহংকারী রূপে শুধু গর্জনই দেখিয়ে গেছেন। তখন প্রভু শ্রী রাম 3 দিন ধরে অপেক্ষা করার পরে যখন সমুদ্র কোনো সাহায্য হেতু এগিয়ে আসেনি, তখন তিনি ব্রহ্মাস্ত্র প্রয়োগ করবেন বলে উদিত হয়েছেন। অর্থাৎ ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে এই সমুদ্রের সমস্ত জলকে শুকিয়ে দেবেন, তার উপর দিয়ে তার সেনা নিয়ে যাবেন। এই রূপ ভাবে যখন তিনি উদিত হলেন, কেবল ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করবেন, এই সময় স্বয়ং সমুদ্রদেব উপস্থিত হলেন, মানে রত্নাকর। সমুদ্রকে কি বলা হয়? রত্নাকর বলা হয়। ত্রাহিমাম ত্রাহিমাম বলতে বলতে প্রভু শ্রী রামের চরণে এসে পড়লেন। তখন আমার প্রভু শ্রী রাম তো করুণার সাগর, তাই না? যখন তার চরণে এসে পড়েছেন, তখন আর তাকে কি করে বধ করবেন? যখন তার উপায় জানতে চাইলেন যে আমি এই সমুদ্রের উপর দিয়ে কিভাবে যেতে পারি, তা আমাকে বলো। তখন তিনি জানালেন, প্রভু আপনার এই সেনা দলেই রয়েছে নল এবং নীল, যারা বাস্তবে বিশ্বকর্মার পুত্র। মুনি ঋষিদের অভিশাপ দ্বারা তারা বরপ্রাপ্ত হয়েছে, অর্থাৎ অভিশাপ পেয়েছিল তারা যদি জলে কিছু ফেলে দেয় তা ভাসবে। কেননা বাল্যলীলায় একটু না বললে আসলে পূর্ণরস আস্বাদন হয়। বাল্যলীলায় মানে এতটাই বদমাইশ ছিল তারা, যখন মুনি ঋষিরা ধ্যান তপস্যা করতেন বা স্নান করতেন, তাদের সমস্ত জিনিস তারা জলে ফেলে দিতেন 2 ভাই। এক মুনি ঋষি তাকে অভিশাপ দিয়েছিল যে আজ থেকে তোমরা জলে যাই ফেলো না কেন তা ভেসে থাকবে। প্রভু ওই নল আর নীলের অভিশাপই আজকে আপনার এই সেতু বন্ধনের কার্যে সাহায্য করবে। তাই তারা যদি পাথর নিয়ে নিজ হস্তে যদি সমুদ্রে ফেলে তা ভাসবে, আর আমি স্বয়ং এই সেতু বন্ধনে আপনাকে সহায়তা করব। সমুদ্রদেব এই বার্তা দিলেন। এখন সেতু বন্ধনের জন্য তো অধিক পাথরের দরকার। সমস্ত বানর সেনারা পাথর আনতে এক একজন এক এক দিশায় বেরিয়ে পড়েছেন। তো সেই পাথর আনতে 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 সেতু বন্ধনের কাজ এগোচ্ছে। তা হনুমান তো সেও পাথর আনতে গেছে। এখন পাথর আনতে গিয়ে এক পাহাড়ের সামনে উপস্থিত হয়েছে। তা যখন সেই পাহাড়টিকে হনুমান চিন্তা করছে, এই পাহাড়টিকে নিয়ে গিয়ে যদি আমি সমুদ্রে ফেলি, তবে অনেকটা সেতু বন্ধনের কাছে একাই করে দেবে, অনেক বড়। অর্থাৎ সেই গিরি গোবর্ধনের কাছে গেছে। জানি তাই। কি মাধুর্য লীলা। তো গিরি গোবর্ধনের কাছে গিয়ে যখন গিরি গোবর্ধনকে তুলতে গেছে, তুলতে পারছে না। গিরি গোবর্ধন সাধারণ কেউ নয়, স্বয়ং তার আমার অনাদিরাদি গোবিন্দের এই দেহ থেকে উৎপন্ন স্বয়ং তিনি। কিন্তু তেতা যুগে তিনি ভক্ত রূপেই রয়েছেন, এই রূপই তার কর্ম ছিল। তো যখন তাকে তুলতে পারছে না, হনুমান তুলতে পারছে না, মানে বুঝতে পারছো, তখন হনুমানকে দর্শন দিয়েছে সেই গিরি গোবর্ধন এবং জিজ্ঞেস করছে, কে তুমি? যখন পরিচয় জানতে চেয়েছে, তখন তার পরিচয় দিয়েছে, আমি পবন পুত্র হনুমান, প্রভু শ্রী রামের কার্যে আমি এসেছি, কৃপা করে আপনি আমাকে সহায়তা করুন, এই সেতু বন্ধনের কার্যে আপনাকে আমি নিয়ে যেতে ইচ্ছুক। তখন গিরি গোবর্ধন বলছে, প্রভুর সেবায় তুমি নিয়ে যাবে? তবে আমায় কথা দাও,
তুমি প্রভুর সঙ্গে সাক্ষাৎ আমাকে করাবে, তার চরণ স্পর্শ আমাকে করাবে? তখন হনুমান বলল, হ্যাঁ গিরিরাজ, আমি আপনাকে বাক্য দিচ্ছি, আমার প্রভু, আমি তার ভক্ত, আমার বাক্য তিনি অবশ্যই রাখবেন, তাই আপনাকে দর্শনও দেবে আর তার স্পর্শও, তার চরণ স্পর্শ আপনাকে করাবেন। কেননা এই সেতু বন্ধনের কার্য যখন পূর্ণ হবে, প্রভুই স্বয়ং সর্বপ্রথম তার চরণ রাখবে আর তা আপনার পিঠেই রাখবে। এইরূপ অবস্থায় যখন হনুমান গিরিরাজকে উঠিয়ে নিয়ে যখন গমন করছেন, ততক্ষণে সেতু বন্ধনের কার্য পূর্ণ হয়ে গেছে এবং প্রজাপতি উড়িয়ে সেই সেতু বন্ধনের কার্যে পূর্ণ হয়েছে। যারা বাকি যারা বানর সেনারা বিভিন্ন দিশায় গেছিল পাথর আনার জন্য, তাদেরকে বার্তা দেওয়ার জন্য সেই প্রজাপতি ওড়ানো হয়েছে। তখন অর্ধেক রাস্তাতেই তিনি প্রভু শ্রী রামের প্রিয় পুত্র, প্রিয় ভক্ত হনুমান তা জানতে পেরে যান, সংবাদ প্রেরণ হয়ে যায় যে সেতু বন্ধনের কার্য পূর্ণ হয়ে গেছে। আর প্রভু শ্রী রামের আদেশ ছিল একটি পাথরও যেন সেতু বন্ধন ব্যতীত যেন না আনা হয়। তখন গিরিরাজকে সেই বৃন্দাবনের মাটিতে পবনপুত্র হনুমান নামিয়ে দিয়েছে। তাই তোমরা গিরিরাজ পরিক্রমায় যারা গেছো দেখতে পারবে তার চারিদিকেই পবনপুত্র হনুমান আছে আর তার হস্তে এইভাবে পর্বত তুলে নেওয়া বিভিন্ন বিগ্রহ আছে, তাই না বাবা? হ্যাঁ, এটিই হলো সেই বিগ্রহ যা গিরিরাজকে তিনি এনেছিলেন। অনেকে মনে করে সেই সঞ্জীবনী আনার বিগ্রহ, ওটা নয়। ওই বিগ্রহটা হলো গিরিরাজকে তিনি এনেছিলেন। অর্থাৎ যখন তাকে বৃন্দাবনের মাটিতে নামিয়েছেন, তখন গিরিরাজ বলছে, কি ব্যাপার হনুমান, তুমি আমাকে এখানে নামালেন কেন? কোথায় প্রভু শ্রীরাম? বলে, গিরিরাজজি, আমি অপারক, সেতু বন্ধনের যে কার্য হেতু আপনাকে নিয়ে যেতে চেয়েছিলাম সে কার্য পূর্ণ হয়ে গেছে। আর প্রভুর আদেশ অনুসারে একটি পাথরও আমি এক্সট্রা নিয়ে যেতে পারবো না। তবে হনুমান, তুমি যে আমায় কথা দিয়েছো, গিরিরাজজি আপনি প্রতীক্ষা করুন, প্রভু শ্রী রামের ভক্ত যখন কথা দিয়েছে তবে প্রভু শ্রী রাম তা অবশ্যই পূর্ণ করবেন। অর্থাৎ পরবর্তী যুগে প্রভু শ্রী রাম তার স্পর্শ অবশ্যই আপনার অনুভব হবে। তাই তোমরা সকলেই জানো, ভক্ত দিয়েছিল গিরিরাজকে বর, কথা। তাই কথা ছিল তার চরণ স্পর্শ করানোর। তাই ভক্তের কথা পূর্ণ হেতু আমার স্বয়ং প্রাণ গোবিন্দ তিনি গিরিরাজকে উঙ্গলিতে ধারণ করেছিলেন। রাধে রাধে রাধে। তো সেতু বন্ধনের কার্য তো পূর্ণ হলো। এইবার যুদ্ধ যখন শুরু হবে তার পূর্বে অঙ্গদকে পাঠিয়েছিলেন দূত হিসাবে। এই দূত হিসাবে যখন অঙ্গদকে পাঠিয়েছিলেন রাবণের কাছে, তখন রাবণ প্রবচনা করেছিলেন কি, অঙ্গদ ছিলেন বালির পুত্র, আর বালির সঙ্গে